এক নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আমি আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক 5টা আলামত আছে। কয়টা আলামত? কয় কাজ? বুঝেন নাই বাস? 9 কাজ। কয় কাজ? প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। করেছি কিনা কয় আলামত? বাস বলেন কয় কাজ? কাজ কয়টা? প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা কয় আলামত? 5 আলামত। আলামত নাম্বার 1 আত্মসমর্পণ। আলামত নাম্বার 2 বিশুদ্ধ আকীদা। আলামত নাম্বার 3 ইখলাসের সাথে সব আমল করা। 4 নম্বর আলামত উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। প্রিয় মুসলমান ভাইয়েরা বলেন তো, হারানো ঐতিহ্য ফিরে পেতে করণীয় কয়টা? 1 নম্বর করণীয় পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। ইসলামে পরিপূর্ণভাবে আমি থাকতে চাই কিনা কয় আলামত? 5। 1 নম্বর আত্মসমর্পণ। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম নবীকে বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ হলো 1 নম্বর আলামত আত্মসমর্পণ। মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। 2 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা, ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা, এর 2 নম্বর আলামত হলো আপনার আকীদা বিশুদ্ধ কিনা। আকীদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকীদায় শিরিক না থাকা, কুফর না থাকা, বেদাত না থাকা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ, শিরিক মহা অত্যাচার। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। তারা হলো জালেম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। বলি নাউজুবিল্লাহ। আমির রহিম ইয়া
أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মুরাদনগর উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগর কুমিল্লার হিফজ ও তাকমিল সমাপনী ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 133তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া শেখুল হাদিস ও মুহতামিম বটগ্রাম মাদ্রাসা কুমিল্লা, সভাপতি কুমিল্লা জেলা কওমি মাদ্রাসার সংগঠন, প্রধান মেহমান আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বরকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস ও মুহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর চট্টগ্রাম, প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফজ্জল হুসাইন কায়কুবাদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, 5 বারের জাতীয় সংসদ সদস্য কুমিল্লা 3 মুরাদনগর ও মুতাওয়াল্লি অত্র জামিয়া, বিশেষ অতিথি আলহাজ কে এম মুজিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুরাদনগর। উপস্থিত হবেন দেশের খ্যাতনামা শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম এবং আমরা যার আহ্বানে এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত মহব্বতের মানুষ হজরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন দামাত বরকাতুহুমুল আলিয়া খাদেম অত্র জামিয়া, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। দেখেন, আমরা বর্তমান সারা পৃথিবীর যে মুসলমানরা, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান যারা আমরা, আমাদেরও সবার মনের একটা লালিত স্বপ্ন, আশা, তামান্না যে আমাদের এই দেশেও যদি ইসলামী হুকুমত চালু হতো আর এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা সহ সকল ব্যবস্থাপনা যদি শরিয়া আইন মোতাবেক হতো, এটা আমাদের প্রত্যেকের মনের একটা তামান্না, সকল মুসলমানের একটা লালিত স্বপ্ন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম
তাদের যুগের শান্তি শৃঙ্খলা, তাদের যুগের মুসলমানদের যে গৌরবময় ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য আমাদেরও মন চায়। এখন মুসলমানদের এই হারানো গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমানে আমাদের কি করণীয়, এই ব্যাপারে আমার পড়াশোনার আলোকে আমার কাছে 9টি করণীয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। তবে আমার মনে হওয়াটা চূড়ান্ত না, এর চেয়ে বেশি যদি আলেমরা বলে সেটাই হবে চূড়ান্ত। আমার ক্ষুদ্র জ্ঞানে আপাতত 9টি করণীয়। 1 নম্বর করণীয়, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নম্বর করণীয়, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 3 নম্বর করণীয়, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 4 নম্বর করণীয়, আপোষের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা মহব্বত বাড়ানো। 5 নম্বর করণীয়, দুনিয়ার বিলাসিতা বিসর্জন দিতে হবে। দুনিয়া কামাই করব, তবে আখেরাত সামনে রেখে। 6 নম্বর করণীয়, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর করণীয়, একজন যোগ্য আদর্শ নেতা আমরা যেন আমাদের দেশে বসাতে পারি, এই চেষ্টা করা। 8 নম্বর করণীয়, শুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো। 9 নম্বর করণীয়, শত্রুকে শত্রু মনে করা, তাকে বন্ধু মনে না করা। এই 9 করণীয়। 1 নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আমি আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক 5টা আলামত আছে। কয়টা আলামত? কয় কাজ? বুঝেন নাই বাস? 9 কাজ। কয় কাজ? 9 কাজ। প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। করেছি কিনা কয় আলামত? 5। বলেন কয় কাজ? কাজ কয়টা? প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা কয় আলামত? 5 আলামত। আলামত নাম্বার 1, আত্মসমর্পণ। আলামত নাম্বার 2, বিশুদ্ধ আকীদা। আলামত নাম্বার 3, ইখলাসের সাথে সব আমল করা। 4 নম্বর আলামত, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নম্বর আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন তো হারানো ঐতিহ্য ফিরে পেতে করণীয় কয়টা? 9টা। 1 নম্বর করণীয়, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। ইসলামে পরিপূর্ণভাবে আমি থাকতে চাই কিনা কয় আলামত? 5। 1 নম্বর, আত্মসমর্পণ। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম নবীকে বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ হলো এক নম্বর আলামত, আত্মসমর্পণ। মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। 2 নম্বর আলামত, বিশুদ্ধ আকীদা। আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা, ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা, এর 2 নম্বর আলামত হলো আপনার আকীদা বিশুদ্ধ কিনা। আকীদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকীদায় শিরিক না থাকা, কুফর না থাকা, বেদাত না থাকা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ, শিরিক মহা অত্যাচার। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। তারা হলো জালেম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না, বলি নাউজুবিল্লাহ। আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, আর হলো বেদাত থাকা যাবে না। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। বন্ধ করে দেন। এই হাদিসের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, আমাদের এই ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বেদাত। কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। তাহলে আকীদার মধ্যে শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। এ হলো 2 নম্বর আলামত। আলামত নাম্বার 3, ইখলাসের সাথে সব আমল করা। আমি আপনি আমার জীবনের সব আমল যদি আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে বোঝা যাবে আপনি ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে চান। নাসাইর বর্ণনা 4140 নম্বর হাদিস। নাসাইর আরেকটা বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিসে নবীরে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াল যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে। লড়াই করা যারা, তার 2টি উদ্দেশ্য। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষের বাহবা কামাই করা, প্রশংসা কুড়ানো। এই 2 উদ্দেশ্যে কেউ জিহাদ করছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে, তার সওয়াব কি হবে?
নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাস মাররাত ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা। তিনবার প্রশ্নটা করলেন, হুজুর, এক ব্যক্তি জিহাদ করছে, আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে, আর হলো নিজে বড় বাহাদুর, এটা মানুষ তাকে বলবে, এই নিয়তে সে জিহাদ করছে। তিনবার প্রশ্ন করলেন, সে কি কিছুই পাবে না? নবী বললেন, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। আমাদের প্রতিটা আমল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। এই হলো 3 নাম্বার আলামত। আলামত নাম্বার 4, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র আমাদের সামনে একটা, আরেকটা হলো আপনার ঘরের ভিতর। স্ত্রীর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা, আবার আমাদের কাছে আপনি বাহ্যিকভাবে উত্তম আখলাকের অধিকারী কিনা, এটা হলো আপনার উত্তম চরিত্রের পরিচয়। قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আর শোনো, আমি নবী আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম, আমার চরিত্র আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। নবী বলেন, যে তার চরিত্রটা সুন্দর করলো, আমি নবী জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। যে তার চরিত্র সুন্দর করলো, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আমি আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই কিনা, এর 4 নাম্বার আলামত চরিত্র উত্তম হওয়া। মসজিদে গেলেন, আপনি যাওয়ার পর কাতারে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর এই কনুই দিয়ে আরো 2 জনরে গুতা দিলেন, এইভাবে কাতারে যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারেন, আপনি 2 জনরে 2 পাশ থেকে সরাইয়া দিলেন। এইভাবে আপনি এই জায়গায় ভালো চরিত্রের পরিচয়ে ফুটিয়ে তুলতে পারেন নাই। আপনি দৌড়ায় গিয়ে মসজিদে প্রবেশ করলেন, আপনার জুতার নিচে কাদা আছে, 14 জন মুসল্লির জুতাগুলা নষ্ট করে দ্রুত আপনি মসজিদে ঢুকছেন। ঢুকার পর আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হইলেন। নামাজের কিছু ভুল ত্রুটি ছোটখাটো, এটা হয়তো আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যাদের জুতাগুলা নষ্ট করলেন, এরা বান্দার হক নষ্ট করলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। এই জাতীয় কিছু কুচরিত্র অথবা বদ আখলাক অনেক মানুষের মাঝে দেখা যায়, দৌড়ায়া গিয়া মসজিদে ঢুকে আর অসংখ্য মুসল্লিদের জুতা নষ্ট করে। এটা সুন্দর কাজ হয় নাই। তো বলছিলাম, বাহ্যিকভাবে আমাদের আখলাক সুন্দর হওয়া, বিবির কাছে আখলাক সুন্দর হওয়া, আভ্যন্তরীণ ভাবেও আখলাক সুন্দর হওয়া, এগুলো 4 নাম্বার আলামত। আলামত নাম্বার 5, লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যারা মানুষকে যখন মানুষের কাছ থেকে মেপে নেয়, তখন তারা পূর্ণভাবে মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, তখন ওজনে কম দেয়, মাপে কম দেয়। কিছু মানুষ আছে অন্যের কাছ থেকে যখন নেয় পূর্ণভাবে নেয়, আর যখন অন্যকে দেয় তখন কমায়া মাপেও কম দেয়, ওজনেও কম দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের কাছ থেকে যখন নেয়, তারা পূর্ণ মেপে নেয়,
আর যখন মানুষকে দেয় তখন তারা ওজনেও কম দেয়, মাপেও কম দেয়। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদেরকে উপস্থিত করা হবে লিয়াউমিন আযীম, এক মহাদিনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সব মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে, উপস্থিত হবে। বলছিলাম 5 নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা। অনেক মানুষ লেনদেন করে, আগামী শুক্রবারে টাকা পাও না, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, খালি শুক্রবার যায়, উনি টাকা দেয় না। কিছু মানুষ দোকানদারের কাছ থেকে বাকি আনে, আগামী মাসের 1 তারিখে দিয়ে দিব, 1 তারিখ আর আসে না, তার বাকি আনা বন্ধ হয় না। আনতেছে তো আনতেছে, কিন্তু আর বাকিটা পরিশোধ করে না। এরকম লেনদেনে অস্বচ্ছ থাকা যাবে না, স্বচ্ছ থাকতে হবে। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো, তোমরা তোমাদের ওয়াদা পুরা করো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, লেনদেনে স্বচ্ছ থাকা, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যে ওয়াদা করা হয়, ওই ওয়াদার মধ্যে তোমরা স্বচ্ছ থাকো, লেনদেন স্বচ্ছ করো। আউফু বিল উকুদ, ওয়াদা পুরা করো। লেনদেন আরো অন্যান্য যত ওয়াদা আছে, এই ওয়াদা স্বচ্ছতার সাথে তোমরা পুরা করো। বলেন তো কয় কাজ? কয় কাজ? 9 কাজ। প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নম্বর আলামত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। 2 নম্বর আকীদা বিশুদ্ধ রাখা, আকীদায় শিরিক না রাখা, আকীদায় বেদাত না রাখা। 3 নম্বর আমার সব কাজ ইখলাসের সাথে করা। 4 নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 আলামত গ্রহণ করে ইসলামে যেন পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। এই যে মাহফিলে আপনারা যারা সহযোগিতা করেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মসজিদ মাদ্রাসায় যে সহযোগিতা করেন, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। ত্রাণ দিলেন ফেনীতে, শেরপুর, নেত্রকোনা, এই যে আপনারা ত্রাণ সামগ্রী বিতরণ করলেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। সহযোগিতার শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যারা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠিয়েছেন, এটা আল্লাহর শ্রেষ্ঠ একটা খাতে আপনি সহযোগিতা পাঠিয়েছেন। যারা ফিলিস্তিন মাজলুমদেরকে, মুজাহিদদেরকে সহায়তা পাঠিয়েছেন, এটা শ্রেষ্ঠ একটা খাতে আপনি আল্লাহর দ্বীনের সহযোগিতা করেছেন। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সহযোগিতা করো, আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাহায্য করবে, আল্লাহর ওয়াদা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। তাহলে কয় কাজ? 9 কাজ। কয় কাজ? 9 কাজ। খাতা কলম নিয়ে বসলে সুন্দর হইতো। কয় কাজ? 9 কাজ। 1 নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 3 নম্বর, বলেন আমার সাথে, ভাতৃপ্রেম। বলেন ভাতৃপ্রেম। ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, এই সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, কাজে কর্মে নাই নাই,
কাজে কর্মে কি হয়? মুসলমান মুসলমান, ভাই ভাই, আসল জায়গায় নাই নাই, এরকম যেন না হয়। ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া, ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো। আমার সাথে একটু বলেন, বলেন আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, মনের অমিল যেন না থাকে, মতভেদ হতে পারে, বিভেদ যেন না হয়, মতভেদ হতে পারে, মনোভেদ যেন না হয়। মনে করেন আমি এক আলেমকে পছন্দ করি, আপনি আরেকজনকে পছন্দ করেন। একজনে বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, আর একজন বলছে পড়া লাগবে না। তাদের দুইজনের মাঝে একটা বহস হয়েছে। তো মাশাআল্লাহ, বহস হওয়ার পরেও তাদের মাঝে মহব্বত ভালো আছে, সম্পর্ক ভালো আছে। তো আমরা যারা আছি তাদের ভক্ত, ওই দুইজনের ভক্তদের মাঝে এখন দুই দল, এক দল আরেক দলরে আমরা সালাম দেই না, এক দল আরেক দলের কি দেই না, শুধু তাই না, বাপ আমিন জোরে বলে, ছেলে আমিন আস্তে বলে, কথার কথা। এখন বাবা ছেলের সাথে খানা খায় না একসাথে, কেন? আমিন জোরে আর আস্তে নিয়ে ঝগড়া, দুইজন দুইজনকে দেখতে পারবে না। তো এই মুস্তাহাব বিষয়, এটা মতের অমিল, এটা মতের পার্থক্য, এটা মতভেদ বিষয়, কিন্তু এটা আমাদের মনের ভেদ কেন করলো? এটা বিভেদ তৈরি কেন করলো? আমিন আস্তে বলা সুন্নাহ। আমাদের এই উপমহাদেশের মধ্যে রসুলের আমিন আস্তে বলার সুন্নাটা বেশি প্রচলিত, তাই আমিন আস্তে বলাটাই এই অঞ্চলগুলোর মধ্যে বেশি নিরাপদ। এরপরেও যদি কেউ জোরে বলে ফেলে, তাকে কাফের বলা যাবে না, নাউজুবিল্লাহ। তাকে সে আমার ভাই না, এটাও বলা যাবে না, সেও আমার ভাই। তিনি জোরে বলছে, সেও আমার ভাই। যিনি আস্তে বলছে, তিনিও আমার ভাই। কিন্তু আস্তে আর জোরে নিয়ে দুইজন দুইজনকে দেখতে পারতেছেন। তাহলে ছোট্ট একটা মুস্তাহাব মতভেদ আমাদের মনের ভেদ করে দিল, আমাদের মাঝে বিভেদ তৈরি করে দিল, এটা যেন না হয়। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। আল্লাহ তাআলা বলেন, মুমিন পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। তাহলে আল্লাহ মুমিনদেরকে কি বললেন? সবাই বলেন কি বললেন? এখন আপনারা বলেন, যিনি আমিন আসতে বলছে তিনি মুমিন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যিনি জোরে বলছে তিনি মুমিন কিনা? তাহলে মুমিনে মুমিনে কি? তো একজন আরেকজনকে দেখতে পারে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 9199 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ ওয়া আনফাউহুম লিন্নাস। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ ওয়া ইউলাফ, মুমিন একজন আরেকজনের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখে, ওয়া ইউলাফ, তার সাথে মিত্রতা বজায় করা যায়। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ, মুমিন বন্ধুত্বের সম্পর্ক হাত বাড়ায় দেয়, ওয়া ইউলাফ, তার সাথে বন্ধুত্ব করা যায়। ইয়ালাফ, নিজে মিত্রতার সম্পর্ক জুড়ে, ওয়া ইউলাফ, তার সাথে মিত্রতার সম্পর্ক জুড়ানো যায়। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ। নবী বলেন, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই যে মুমিন অন্যের সাথে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে মিত্রতার সম্পর্ক করা যায় না, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই। যেই মুমিন নিজে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে কোনো মিত্রতার সম্পর্ক কায়েম করা যায় না, নবীজি বলেন তার মাঝে কোনো কল্যাণ নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস, 4918 নম্বর হাদিস। এই হাদিসের